হ্যাঁ মা, না আমি ভালো নাই। এই আসি অনেক অশান্তিতে আসি, বলবো না, পরে খুলে বলবো না সব। ম্যাডাম আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনারা বলেছেন কি তোকে আমি ডাকছি কি জন্য জানিস? তোকে না আমার খুব ভালো লাগে। এটা কি বলবেন? আমি না তোকে ভালোবাসি। ম্যাডাম আপনার আশ্রয় দেন, ওমার সাহা যদি দেখতে আর আরো সার কি দেবো, আমিরও অবস্থা খারাপ হয়ে যাবো। আপনি এইখানে কি করবেন? আমি একটা দারোয়ান মানুষ, আপনার আশ্রয় দেন। উফ, বাদ দে না তোর স্যারের কথা। কেন আমাকে কি তোর ভালো লাগে না? আমি যে তোকে ভালোবাসি। এটা কি এখন আপনি ম্যাডাম? আপনারা ভালোবাসুন মানে আমরা হইবেন আর ম্যাডাম আইলাম সামান্য এখন দারোয়ান। আপনারা ভালোবাসুন মানে কি হয়েছে দাদা, দাঁড়ান হয়েছিস? এই শোন, চল না তুই আর আমি কোথাও চলে যাই। তুই দাঁড়ান হয়েছিস চাপে, কি হয়েছে? তোর এখানে চাকরি করা লাগবে না, অন্য কোথাও দূরে যেয়ে থাকবো আমরা। আচ্ছা ম্যাডাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি এখানে উল্টা উল্টা কি এখন? স্যার যদি আইয়ে স্যারে আরো মাইক দিব, আপনারও খবর চালাই দিব। আপনি এসে উল্টা উল্টা কথা কোনো কি লাগবেন আপনার? দূর, তোর স্যার কথা বাদ দে তো। তোর স্যার কি বললো না বললো তা নিয়ে আমার কোনো দরকার নেই। শোন না, আমি তোকে অনেক ভালোবেসে ফেলছি। চল না তুই আর আমি কোথাও চলে যাই। তুই দাঁড়ান, তাতে আমার কোনো সমস্যা নাই, তুই অন্য কোথাও চাকরি করবি। কি কোন ম্যাডাম আপনি আই তো হাগলে দিন। আচ্ছা ম্যাডাম শুনেন, আই আপনার কই আই সামান্য ছিল দারোয়ান সার্কি করি। এই দারোয়ান সার্কি করে কয়টি বেড়ে নাই তো এই আপনার লই আই কোনে চলি যে আই আপনার সালাইন কানে খাওয়াই কি আর আমি নিজে তো খাইতে মানি না। আরে বোকা, কোনো চিন্তা করতে হবে না। আমি বলছি না তুই এখানে চাকরি করবি, যেখানে নিয়ে আমরা রাখবো আমি সেখানে থাকবো। তুই যদি গাছতলায় নিয়ে রাখিস আমি সেখানে থাকবো, আমার কোনো সমস্যা নেই। তুই রাজি হয়ে যা না, চল না। তোর স্যারের সাথে তো আমার সম্পর্ক ভালো না, তুই একটু দেখিস। চল না। আচ্ছা ম্যাডাম আপনি শুনেন, এত ডর লাগে সারা যদি উল্টা উল্টা কিছু কয়, আমি যদি সারারে ম্যানেজ করতে পারেন তাইলে আর কোনো আপত্তি নেই। দূর বোকা, তুই কি বলতেছিস? তো স্যারের কিসের ম্যানেজ করবো? বাদ দে তো স্যারের কথা, অত ভয় পাওয়ার দরকার নেই। ওর সাথে আমার এমনি সম্পর্ক ভালো নাই। তাছাড়া ও আমার ভালোবাসে না, আমি ওকে ভালোবাসি। আমি তো তোরে ভালোবেসে ফেলছি। আয় না, আমার কথা শোন। আমরা যেয়ে না সুখে থাকবো, সুখে সংসার করবো। তুই আমার যেভাবে রাখবি, যতটুকু খাওয়াবি আমি ততটুকুই খাবো। আমার কোনো সমস্যা নেই। রাজি হয়ে যান একবার। আচ্ছা ম্যাডাম। তাহলে আয় কাছে আয়, আমার এত দূরে গেল। ধর না সাহস করে। সুন্দর একটা দৃশ্য, ওখানে ক্যামেরা, ওখানে ডিরেক্টর, মাঝখানে ভিলেন। আপনি তো হিরো, আমি ভিলেন। আপনি আমার বাড়ির দারোয়ান হয়ে আমার বোর সঙ্গে পিটিস পিটিস মানে জড়াজড়ি, খুব ভালো রঙ্গ জড়িয়ে নিতেন আপনি। কারণটা কি? আপনার ডিউটি কি এখানে নাকি? স্যার আর কোনো দোষ নাই স্যার। ম্যাডাম আরো বলাইছে আই রুমে আইছে আইসে আর ম্যাডাম আরে কর আর বলে ম্যাডামে ভালোবাসে আইসে ম্যাডাম আর দেখেন কি এখন সারা যদি যাইতে পারে তো আর একটা কারি টুকরা করে বাসা দিব এবং আর স্যার কেউ খাই দিব। হ্যাঁ বড়, আপনি এখান থেকে যান নাই না শুনুন স্যার, বলেন। ম্যাডাম আজ আরো আরো কয় ম্যাডাম আরে বিয়ে করবো, ম্যাডাম আরে ভালোবাসে। বিয়ে করবে? হ। কি তুমি বলেছো ওকে বিয়ে করবা? নিজের কানেই তো শুনছো। বাবা, মানে গল্পটা খুব সুন্দর জমিয়ে গেল আরো। হ্যাঁ, কি সুন্দর টাইপ গল্প। এই কাহিনীটা দেখে না দশকে হাততালি হয়। হ্যাঁ, তোর একটুখানি লজ্জা হলো না? কিভাবে কইলি? তুমি তো শুনলাই, মানে তোমার মনের কথা। স্যার আর ইয়ে বিশ্বাস করেন কোনো দোষ নাই। আর ম্যাডামের ব্যাগ কিছু বুঝে গেছি, ম্যাডাম কোনো কথা কিন্তু রাজি হয় না। ম্যাডাম জোর করি আর এইসব কথা কইছে। আমার কয় কে আয় যদি গাছতলার থাই, ম্যাডাম আলো গাছতলার থাকবো। কি সুন্দর দুঃখের কাহিনী। এত বড় বাড়ি থুয়ে, সংসার ধুয়ে, টাকা পয়সা সম্পত্তি ধুয়ে তুমি গাছতলায় গিয়ে থাকবা? এতটাই ভালোবাসো? আমি কি, আমি বুঝি বুড়া, পছন্দ হয় না, কিছু করতে পারি না, অপায়া। বাহ,
এইটাই তো মনে হচ্ছে। আমি কি করবো তো? তুমি কোথাতে যাবা? তুই নিবি? তুই ওকে নিবি নাকি? বিয়ে করবি কিনা আগে বল, তোর বিয়ে এখন বলাই দেবো। স্যার বিশ্বাস করেন, আর কোনো একটু দোষ না। আয় কই তো, আয় সত্যি কথা আমরা কই। আচ্ছা সত্যি কথা, কি বিয়ে করবি? আরে আমরা কি হবে? আমি বিয়ে করতাম না। করতি না? না। কি শুনছেন ম্যাডাম? ফোনে আপনি শুনছেন? আপনাকে বিয়ে করতে না, আপনার উপায় হবে কি? আমি তো আপনাকে রাখতাম না, আপনাকে আমি বের করে দেবো। তুমি আমার বের করবা তাই না? হ্যাঁ। এতক্ষণ আমি অনেক শুনছি, বলেই যাচ্ছ অনেক শুনছি। আরে তুমি আমার কি বের করে দিবা? তোমার নিজের কুকর্ম তো তুমি জানো না তাই না? সেটা তো সামনে আনাই লাগবে। আমার আবার কি করবো? আমি আবার কি করলাম? ও আচ্ছা আচ্ছা, তুমি দুধে দেওয়া তুলসী পাতা তাই না? আর আমারই সব দোষ তাই না? ঠিক আছে, এখন প্রমাণ দেখাচ্ছি। আমি বেরোবো না কে বের হবে? এখন প্রমাণ দেখাচ্ছি। আচ্ছা কি দেখাবে তুমি? দেখাও। আচ্ছা আচ্ছা, সোনিয়া, এই সোনিয়া, দাঁড়াও এখানে। ওরে আনছি মানে কি চিনো না? একটু দেখো তো। না, ওটা তো আমি কখনো দেখিনি। ও 3 বছর ধরে ওর সাথে আসছো, ওরে কখনো দেখোনি না? না, কখনো দেখিনি আমি। ও আচ্ছা আচ্ছা, 3 বছর ধরে আসছো, এখন চিনো না? 3 বছর ধরে আছি, আমি তোমার কথা বুঝতে পারলাম না। এই সোনিয়া, বলো তো কি হয়েছে? ওরে ঠিক করে বলো কি হয়েছে। ম্যাডাম, উনি আমাকে বলে যে তোমার ম্যাডাম আমাকে শান্তি দিতে পারে না, তোমাকে আমার অনেক ভালো লাগবে, তোমাকে পাইলে আমি অনেক সুখে থাকবো, তোমাকে আমি বিয়ে করব। এইভাবে উনি দিনের পর দিন আমাকে ব্যবহার করেছে উনি। একদম মিছে কথা, খাঁটি মিছে কথা। আমি ওকে চিনিই না। এই কিরে, তোরা আমি কখনো দেখিনি, তুই মিছে কথা বলিস কেন? এই বুড়ো বয়সে মিথ্যে কথা বলেন না। ম্যাডাম, আর অঙ্কতে কোনো আপত্তি নাই। কিনলে আরে আর সারে ভালো ভালো না আমি বুঝতে পারছি। হেতনে কি তো জানেননি, এই আরো অনেক মাই হলো এই মামলের এদিকে বাসার মধ্যে আইতো। আমি মাঝে মাঝে মনে করতাম কি আমরা আত্মীয় স্বজন নেবে ইয়ালে এত লোক আইনি। সাবধানে কথা কইস। কারি নিয়ে এসছি না, কারি নিয়ে এসছি আমি। দাঁড়ো, নিয়ে বড় বড় কথা কর। আন্না আইসেন, আন্না মিশা কথা কনকা। ম্যাডাম খালি আনো, একদিন এক মাইয়া বুঝেননি, একলা একলা আইসে। আই তো ঢুকতাম দিনা, আই কারণে কোনায় যান। কয় আই তো সার কাজ যাইবে। আই তো সার কাজ যাবেন মানে, আর সার আনার কি হয়? কত সার আর বয়ফ্রেন্ড হয়। আয়ের কথা উনি বুঝিনি ম্যাডাম, আমি টাস্কি খেয়ে গেছি। দেখছো? শোনো শোনো, কি বলো? আমি কি দেখবো? ওকে মিথ্যা কথা বলছে? হ্যাঁ হ্যাঁ, ও মিছে কথা বলছে। ওই দুটো একসাথে মিলে আমারে ফাঁসানোর চেষ্টা করছে। আমাকে ধন সম্পত্তি আছে না, এগুলো নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, সোনিয়া আমার যে ছবি দেখাইছে, যে ভিডিও দেখাইছে তোমাদের 3 বছরের সম্পর্কে, এগুলো মিথ্যা? এই দারুণ বেচারা বলতেছে ওকে মিথ্যা কথা বলতেছে। আই বুঝিনি ম্যাডাম, আই সারের ডরে আপনার কাছে তখন কই নই, এই অন কইলাম। কেন বলিসনি? তখনই তো বলা উচিত ছিল, তাহলে আর এত দূর করাইতো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হয়তো আমার ভুল হয়ে গেছে। ওগো, তুমি আমার একটু মাফ করে দাও না, মাফ করে দাও। আচ্ছা কিসের মাফ করবো তোমারে? তুমি কি ওরে বিয়ে করবা? কালি ওকে? ওরে, হ্যাঁ। এই কাইলা বুঝকে? না 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 না, কখনো না। হ্যাঁ, তোমার মতন এত সুন্দর বউ থাকতে আমি কি আবার বিয়ে করতে পারি? একবারও পারি না। আচ্ছা তাই তাই না? তো 3টা বছর ধরে কি করছো? এই সোনিয়া, তুমি কি ওরে বিয়ে করবা? আমি উনার মতো জঘন্য ব্যক্তিকে আমি কোনোদিনও বিয়ে করব না। ম্যাডাম, আপনি জানেন উনি আমাকে দিনের পর দিন আপনার নামে বলেছে যে তোমার ম্যাডাম আমাকে শান্তি দিতে পারে না, এই বলে উনি 3টা বছর আমাকে ব্যবহার করেছে। আর আমি মরে যাব তবু উনার মতো জঘন্য ব্যক্তিকে জীবনেও বিয়ে করব না। উনি যদি আপনার মতো একটা সুন্দরী মেয়েকে রেখে আমার সাথে প্রেম করতে পারে, উনি আমাকে রেখে যার 10 জায়গায় যাবে না, তার কোনো গ্যারান্টি আছে? উনি একটা জঘন্য ব্যক্তি, উনার এমন শাস্তি হওয়া উচিত যেন সমাজের প্রতিটা ব্যক্তি উনারা দেখে শিক্ষা পায়। কি দেখছো? প্রমাণ হইল তো? আর তোমার এইসব কুকীর্তির প্রমাণ আমার কাছে আছে। হ্যাঁ, আমার দারোয়ানের কাছে আছে, ওই যে ওই মেয়েটা সোনিয়া, সবার কাছে আছে। হ্যাঁ, আমি এখন এইসব প্রমাণ দিয়ে তোমার বিরুদ্ধে মামলা করব। মামলা, ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও তুমি অন্যান্য মেয়েদের সাথে যেরকম খারাপ আচরণ করেছো, হ্যাঁ আমি তোমার বিরুদ্ধে মামলা করব। হ্যাঁ, তোমাকে তো ডিভোর্স পাঠিয়ে দেবো। চলো সবাই। শোনো, ভুল আমি করেছি, এই মামলা টামলা করতে দেবো না। আমাকে ক্ষমা করে দেবো। ছাড়ো। ক্ষমা?
তাই না? এই সমস্ত অপরাধ না ক্ষমা করা যায় না। এই দাঁড়ান, চলো সোনিয়া, চলো। এখন আমার কি হবে? পুলিশ আসবে, আমার হ্যান্ডকাপ পরে আমাকে থানায় নিয়ে যাবে, জেল হবে। এমন ভুল কাজ কেন করতে গেলাম? না না, পাপ করেছি, এই পাপে প্রায়শ্চিত্ত হওয়ার দরকার, প্রায়শ্চিত্ত হওয়ার দরকার। আমি পালাবো না, পুলিশ না আসা পর্যন্ত আমি পালাবো না। আমি আমার নিজের পাপের প্রায়শ্চিত্ত করব।